মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন ওয়াচ করছেন এই ভিডিওটি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজকের আমার আলোচনার মূল বিষয় হলো অন্ত্যেকৃমি। অন্ত্যেকৃমি কেন হয়, কিভাবে হয় এবং অন্ত্যেকৃমি থেকে আপনি কিভাবে রেহাই পাবেন। এটা তো খুব স্বাভাবিক বিষয় যে অন্ত্রে যদি কৃমি হয় তার জন্য আমরা কি করি, কৃমি যাতে না হয় তার ওষুধ তো রয়েছে, অ্যালোপ্যাথি বিভিন্ন শক্তিশালী ওষুধ রয়েছে যেটা খেলে আমাদের কৃমি থেকে আমরা মুক্তি পেয়ে যাই। এটা খুব সাধারণ ব্যাপার। কিন্তু কৃমি কিছু প্রাকৃতিক জিনিসও রয়েছে, আমরা ডাইরেক্ট ওষুধ ব্যবহার না করে সেগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু এই কৃমি হবে না। অনেক সময় আমরা ভাবি যে এই যে প্রাকৃতিক খাবারগুলোর কথা আমরা কেন বলবো, প্রতিটি খাবারের কিন্তু যেমন কৃমি নাশ করবে সেরকম আপনার কিছু না কিছু গুণাবলী তাতে থাকবেই। এলোপ্যাথিক যে বিভিন্ন ওষুধ কৃমির পাওয়া যায় সেগুলো খেলে কৃমি থেকে আপনি চটজলদি রেহাই পেয়ে যাবেন, এটা তো ঠিক কথা, এটা একদমই সোজা পথ। কিন্তু যে খাবারগুলো আমি বলবো সেই খাবারগুলো যদি আপনি ডেলি লাইফে দুটো একটাও রাখেন তাহলে যেমন কৃমি থেকে সহজে রেহাই পাবেন, কৃমি হতেও দেবে না, তার সাথে এর কিন্তু অনেকগুলো বেনিফিট কিন্তু আপনি পাবেন। চলুন চটজলদি আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। ভিডিওটি সম্পর্কে যদি কোনো কোয়ারি থেকে থাকে অতি অবশ্যই আমাকে মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশনে জানান, আমি অবশ্যই আপনাদের এই প্রশ্নগুলোর রিপ্লাই আমি অবশ্যই করব। চলুন দেখা যাক আমি যেটা বলছি যে অন্ত্যেকৃমি কেন হয়। একদম সোজা উত্তর, অস্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর জীবনযাত্রা জন্যই কিন্তু অন্ত্রে কৃমি হয়। কৃমি হলো পরজীবী, জীবন্ত পরিপাকতন্ত্রে থাকে। এটা প্রবেশ করে দূষিত খাবার এবং দূষিত পানীয়র মাধ্যমে। এছাড়াও মাটি বা মশার সংস্পর্শে এলেও কিন্তু এই পরজীবীর প্রবেশ কিন্তু শরীরে করতে পারে। অন্ত্রে কৃমির কিন্তু কিছু লক্ষণ আছে, সেটার মধ্যে প্রথমেই যেটা বলবো, ফুলে যাওয়া, পেটে ব্যথা হওয়া, বমি ভাব, সাথে মাথার ব্যথা থাকতে পারে হালকা, আর খাবার ইচ্ছে একদম থাকবে না। তার সাথে যেটা দেখবেন যে আপনার অনিচ্ছাকৃতভাবে ওজন কিন্তু কমে যাচ্ছে। সিমটমগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কৃমি হয়েছে। এর মধ্যে প্রথমেই যেটা বলবো লবঙ্গ, যেটা আমাদের সকলের বাড়িতেই পাওয়া যায় আর প্রত্যেকের রান্নাঘরেও এটা হাজির থাকে। এই লবঙ্গ কিন্তু পরজীবীর ডিম ধ্বংস করতে পারে, মাইক্রোস্কোপিক পরজীবী পর্যন্ত একবারে নির্মূলে শেষ করে দিতে পারে এই লবঙ্গ। এছাড়াও ম্যালেরিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং পরজীবী ধ্বংস করতে কিন্তু এই লবঙ্গ দারুণভাবে কাজে লাগে। এছাড়াও আপনাকে একটা টিপস বলে রাখি যে যাদের দাঁতের গোড়ায় ব্যথা থাকে তারাও কিন্তু সেই যেখানে ব্যথা হচ্ছে সেখানে দুটো লবঙ্গ নিয়ে কিছুক্ষণ চেপে রাখুন আর তার কিছু সময় পর পর ঢোক গিলতে থাকুন, অটোমেটিক আপনার এই ব্যথা কিন্তু কমে যাবে। ডাবের জল, ডাবের জল দেখবেন ডায়রিয়া সারাতে দারুণভাবে কাজ করে, এর সাথে এই পরজীবীকে ধ্বংস করতেও কিন্তু বিশেষভাবে উপকার করতে পারে। আর ডাবের জল খেলে আপনার তারুণ্য কিন্তু ধরে রাখতে সাহায্য করে এই ডাবের জল। এছাড়াও আপনার শরীরকে হাইড্রেট রাখবে এই ডাবের জল। তাই ডেলি না হোক কিন্তু মাসে বা সপ্তাহে মেনটেন করে 2 থেকে 3টে ডাব আপনি খেতেও পারেন, বাড়িতে বাচ্চা থাকলে তাকেও কিন্তু খাওয়াতে পারেন। এছাড়াও মধু দারুণভাবে উপকার দিতে পারে এই কৃমি নাশ করতে। মধুতে অ্যান্টি মাইক্রোবিয়াল
বৈশিষ্ট্য রয়েছে, যেই জন্যই কৃমির হাত থেকে রেহাই পেতে কিন্তু সাহায্য করে চটজলদি। এছাড়াও যারা বহুদিন ধরে কাশিতে ভুগছেন তারা কিন্তু তুলসী পাতার সাথে এই মধু খেতে পারেন। এই মধু কিন্তু বাচ্চাদেরকেও যদি আপনি খাওয়ান তারাও কিন্তু তাদের মধ্যেও কিন্তু ইমিউনিটি বুস্ট হবে। রসুনের মধ্যে রয়েছে এক অন্যান্য ক্ষমতা এই পরজীবীকে মারার। সকালের দিকে শরীর রসুনকে ভালোভাবে শোষণ করে, এই জন্য বলা হয় সকালের দিকে রসুন খেতে। এছাড়াও আপনি ভাতের পাতে 2 কোয়া করে যদি রসুন রাখেন, এতে কিন্তু আপনি বিভিন্ন যন্ত্রণার থেকে, যে হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এর থেকেও কিন্তু আপনি দারুণভাবে উপকার পাবেন। আর এই রসুনের মধ্যে কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে, পরজীবী ধ্বংস করার জন্য এটা কিন্তু রসুনের মধ্যে দারুণ একটা ক্ষমতা রয়েছে এই পরজীবীকে ধ্বংস করার। আদা অবশ্যই খান, চায়ের সাথে খেতে পারেন, কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন, আদা ভেজানো জল খেতে পারেন। অ্যাসিড উৎপাদন বাড়িয়ে হজম ক্ষমতা যেমন বাড়িয়ে দেয়, সেরকমই আপনার অন্ত্রে থাকা পরজীবীকে কিন্তু ধ্বংস করতে একটা ভালো, সেরকমই আপনার অন্ত্রে থাকা পরজীবীকে ধ্বংস করার জন্য এটার কিন্তু ভূমিকা রয়েছে। কুমড়োর বীজ অনেকে খান, কুমড়োর বীজ, পেঁপের বীজ, সূর্যমুখী বীজ, এগুলো খাওয়ার অভ্যেস রাখা ভালো। এগুলো খেলে এই যে কৃমি হয় সেটা আর হবে না, কৃমিকে মেরে ফেলতে কিন্তু সাহায্য করে। গাজরের মধ্যে থাকে বিটা ক্যারোটিন। যাদের কিন্তু দৃষ্টিশক্তি কম আছে তারা গাজর খেলে যেমন দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, সেরকমই কৃমি যাদের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই গাজর খেতে পারেন। এই গাজর যদি আপনি স্যালাডের মতো করে প্রতিদিনকার ডায়েটে রাখেন, আপনার ডায়েট চার্টে, তাহলে যেভাবে দৃষ্টিশক্তি দ্রুতভাবে বৃদ্ধি পাবে, তার সাথে সাথে কৃমিকেও কিন্তু মেরে ফেলতে সাহায্য করবে। আর তার থেকেও বড় ব্যাপার, গবেষণার ফলে দেখা গেছে যে যাদের শরীরে ভিটামিন কম তাদের ক্ষেত্রে কৃমি কি হয়, তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে। আর এই গাজর প্রচুর পরিমাণে খাওয়ার ফলে আপনার তারুণ্য যেভাবে বজায় থাকবে, চোখের দৃষ্টিশক্তি বজায় থাকবে, তার সাথে কৃমি আসতেও দেবে না। হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। যারা একটু কাঁচা হলুদ সকালে উঠে একটু চিবিয়ে খেতে পারবেন তাদের পক্ষে খুবই ভালো, কারণ সহজেই যাদের কৃমি সম্ভাবনা বেশি থাকে, যারা বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়াতে অভ্যস্ত, কাজের চাপে বাড়ির খাবার খাওয়ার সেরকমভাবে সময় পান না, তাদের ক্ষেত্রে যদি এটা সকালে যদি খান সেক্ষেত্রে কৃমি আসবেই না। তাড়াতাড়ি কৃমিকে মেরে ফেলতে সাহায্য করে এই হলুদ। কৃমি থেকে দ্রুতভাবে মুক্তি পেতে পারে নিম পাতাকে ভালো করে থেতলে সকালে আপনি জলের সাথে মিশিয়ে খেতে পারেন। তার যে রস, নিম পাতার যে রস থেতলে, সেই রস কিন্তু পান করতে পারবেন। এতে করে আপনার যদি ডায়াবেটিসের সমস্যা আছে সেটা যেমন কমবে, সেইভাবেই কোনো রকম রোগ জীবাণু শরীরে প্রবেশ করতে পারবে না, সেরকমই আপনার অন্তে বেড়ে ওঠা কৃমিও কিন্তু মারা পড়বে। তার সাথে সাথে যেটা আরো এক্সট্রা বেনিফিট, কে ঘায়ের সমস্যা থাকে, ত্বকের ঘায়ের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা দারুণভাবে কাজ করে। আরেকটি জিনিসের নাম আমি বলবো, যেটা আপনার একদম খুবই দ্রুত কাজ করবে, বাচ্চাদের, বড়দের, প্রত্যেকের জন্য। তুলসির ড্রপ যদি আপনি 1 লিটার বোতলের জলে 5 ফোঁটা দিয়ে প্রতিদিন খেতে পারেন, তাতে করে আপনার শরীরের টক্সিন ক্লিয়ার হবে এবং কৃমি ধ্বংস হবেই। যারা ডেইলি বেসিসে এটা পান করবেন 1 লিটার জলের সাথে 5 ফোঁটা তুলসির ড্রপ, তাদের কিন্তু এই কৃমির সমস্যায় তাদেরকে ভুগতে হবে না। বা আপনি ডাইরেক্ট তুলসির ড্রপ কিন্তু মুখেও নিতে পারেন।
এতে করে দাঁতের গোড়ার যে সমস্যা সেই সমস্যাও আসবেন না। দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক যে সমস্ত খাবার সেগুলো যে অন্তে বেড়ে ওঠা কৃমিকে শেষ করে ফেলছে তাই নয়, এই খাবারগুলোর রয়েছে এক্সট্রা বেনিফিট। অনেকে এই কৃমি নাশ করতে মুঠো ভর্তি ওষুধ খান, অবশ্যই সমস্ত ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে এবং কৃমির যে ওষুধ পাওয়া যায় সেগুলোর একটা কোর্স থাকে, 3 মাস ছাড়া ছাড়া খেয়ে যেতে হবে। বা আপনার বাচ্চারও যদি হয় কৃমি, সেই ক্ষেত্রেও পরামর্শ দেওয়া হয় যে 6 মাস অন্তর এই ট্যাবলেটটা খাইয়ে দিতে হবে। রাত্রিবেলায় শোয়ার সময় চিবিয়ে খেয়ে জল খেয়ে শুয়ে পড়তে হবে। অবশ্যই আপনার সমস্যা যদি বেশি হয় আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি যেটা অ্যাডভাইস করবেন সেই মেডিসিনই আপনাকে কিন্তু খেতে হবে, এটা ঠিক। 6 মাস অন্তর 3 মাস অন্তর এই যে কোর্স করা প্রাকৃতিক খাবার যদি আপনি খান, খাওয়ার অভ্যেস রাখেন, তাহলে কিন্তু আপনি এই কৃমির যে সমস্যা তার থেকে রেহাই পাবেন। এই সিস্টেমটি আপনার অন্ত্রের থেকে কৃমিকে দূরে রাখতে কিন্তু অনেকটাই সহযোগিতা করবে। এরপরও আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, রেস্তোরাঁর খাবার কিন্তু যতটা পারবেন অ্যাভয়েড করবেন। এবার আপনার কাছে যদি কোনো অপশন না থাকে তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়ালে রাখতে হবে যে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেখানে রান্না হচ্ছে ঠিক সেখানে খাবার খাওয়া, এটা রাখতে হবে। আরেকটা ব্যাপার যেটা কিন্তু কৃমির সমস্যা যেটার জন্যই মূলত আসে, সেটা হলো যে আপনার একদমই মানে কাঁচা মাংস বা আধসেদ্ধ করা মাংস খাওয়া যাবে না, এর থেকেই মূলত কৃমিটা আসে। এগুলো আপনি মেনটেন করে চলুন, কিন্তু তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, সমস্যা দেখছেন বাড়ছেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডক্টরের অ্যাডভাইস অবশ্যই নিতে হবে। তবে এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে চলেন এবং এগুলো যদি আপনি কন্টিনিউ করেন যে প্রসেসগুলো বললাম, তাহলে কিন্তু কৃমি আসার কোনো সম্ভাবনা থাকবে না। যদি কৃমি থাকে তা মারা যাবে এবং আপনার শরীরে সুস্থ সবল থাকবে। আজকের এই ভিডিওটি আপনাদের কতটা হেল্পফুল হয়েছে কাইন্ডলি আমাকে মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশনে জানান। আজকে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরের দিন দেখা হবে নতুন টপিকের সাথে। আর আপনাদের কোনো সমস্যার কথা যদি থাকে আমাকে বলুন কমেন্ট সেকশনে, আমি সেই বিষয়ের উপরে অবশ্যই ভিডিও বানিয়ে দেব।